পরে আমি আমার রুমে চলে যাই, চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে। তিনটা মানুষের সাথে কি স্বেচ্ছায় কেউ কি ফিজিক্যালি করে? আমি কিন্তু গণধর্ষণের শিকার। আমি আমার পার্সোনাল লাইফে কি আমি একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা আমি সত্যটা সামনে আনতে চাই। আমি আর সহ্য করতে পারতেছি না। ভিডিও দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, মাত্র কিছুদিন আগে তার সাথে ঘটে গেল গাজীপুরে রিসোর্টের মধ্যে একজন করে বিএনপির নেতা কর্মী এবং কি এমপিও সেখানে ছিল, তাকে গণধর্ষণ করে রাতের অন্ধকারে মধ্যরাতে। ইতিমধ্যে আপনারা জানেন কিছুদিন আগে তিনি গাজীপুর রিসোর্টে যখন এই ঘটনা ঘটে তখন তাকে এয়ারপোর্টে ফেলে দিয়ে তারা চলে যায়। বিভিন্ন থানাতে তিনি একের পর এক যাচ্ছে, কিন্তু বিচার পাচ্ছে না। অন্যদিকে আমাদের লন্ডন প্রবাসী তারেক ভাই একের পর এক বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের মানুষদেরকে ঐক্য হওয়ার জন্য, আর ঐক্য হয়ে বাংলাদেশের মানুষদেরকে এইভাবে নারীদেরকে দর্শন করে যাচ্ছে একের পর এক। তখন আমরা বলছিলাম, কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই যে তারা বিএনপির লোক ছিল। অবশেষে তিনি যখন পুলিশ বিভিন্নভাবে আইনি সহায়তা নেওয়ার চেষ্টা করছিল, কেউ যখন সেটাকে প্রচার করতেছে না, এখন তদন্ত করতেছে না, তখন তিনি নিজে তাদের সম্বন্ধে জানতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি তদন্ত বের করে নিয়ে আসছে। তারা কারা ছিল, তারা কোন দল করে, কি আসে বিষয়। অবশ্যই তার মুখ থেকে শুনেন যে বিএনপি এমপি পদপ্রার্থী এবং কি বিএনপি দলের সাথে যুক্ত যারা ছিল তারাই এই ঘটনা ঘটাইছে। শুনতে থাকুন। আমি কিন্তু গণধর্ষণের শিকার। আমি আমার পার্সোনাল লাইফে কি আমি একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা আমি সত্যটা সামনে আনতে চাই। আমি আর সহ্য করতে পারছি। একটা সপ্তাহ খেয়ে না খেয়ে আমার হচ্ছে যে আমার বাড়ি থেকে আমার প্রেশার দিচ্ছে, বাড়ি থেকে গালিগালাজ করতেছে। অনেক মানুষের গণধর্ষণ হয় যারা হচ্ছে যে চুপ করে থাকে। আমি আমার এক ফোঁটা রক্ত থাকতো, আমি চুপ করে থাকবো না। ওনারা বিএনপি দল করে। 2 নম্বর আসামি যিনি বাবু নিজে বলছে যে বিএনপি নেতা, কিন্তু হাসেম বিএনপির নেতা, সেটা হচ্ছে আমি আমাদের এলাকায় গিয়ে তারপর জানতে পারি, ছবি ধারণ করি। তারপর হচ্ছে আমি জানতে পারি যে এটা হচ্ছে যে ডক্টর বাচ্চুর সাথে জড়িত। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তাসলিমা খাতুন আয়েশা। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ উনি হচ্ছে আমাকে 22 তারিখ রিসোর্টে নিয়ে যায়। মূলত আমাদের আগে থেকে কথা ছিল নাটক করব, নাটকের জন্যই ওখানে যাওয়া হয়। ওখানে যাওয়ার পরে দেখি 2জন ব্যক্তি বসা মদ টদ খাচ্ছিল, এবং হচ্ছে আমি আমার চেঞ্জ করার রুমে যাই। একটা ঘরে 3টা রুম ছিল, এবং হচ্ছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করতে চলে যাই। যাওয়ার পরে মূলত হচ্ছে যে উনি দরজা কাটবে বাবুরে জোরজবস্তি কাজ করার পর হচ্ছে বুড়া লোকটা, এই বুড়া লোকটা হাসেমের নামটা অজ্ঞাত ছিল। হাসেমের নামটা আমি আগে জানতাম না, ওনার এলাকায় গিয়ে আমি হচ্ছে ওনার নামটা জানি। জানার পরে হচ্ছে যে ওনার একটা ছবি ধারণ করি। ওনার ছবি ধারণ করার পরে জানলাম যে উনি একজন বিএনপির সদস্য, ডক্টর বাচ্চু এমপির সাথে উনি হচ্ছে উঠা বসা, এবং হচ্ছে ওনার সদস্য। মূলত উনি ডক্টর বাচ্চুর কথা বলে হুমকি দিয়ে মূলত আইন প্রশাসন দমন করে রাখছে। আর আমি হাসেমে হচ্ছে যে আমাকে অনেকবার মারার হুমকি দিয়েছে, এবং হচ্ছে যে ডক্টর বাচ্চু এমপি গাজীপুর শ্রীপুর এলাকার এমপি হবে আগামী দিনে, এবং হচ্ছে যে তিনি হচ্ছে যে ওনার হচ্ছে যে যেই কর্মকর্তা উনি হচ্ছে যে হাসেম ওনার সাথে একই দলে বিএনপি দলে হচ্ছে যে একই দলে কাজ করে। আগামী দিনে নির্বাচনের জন্য ওনারা হচ্ছে যে নির্বাচনে দাঁড়াবে আগামী দিনে। বিএনপি করে, ওনারা বিএনপি দল করে। এখন বিএনপির নেতা আমাকে নেতা বলে পরিচয় দিছে, আগেই দিছে। 2 নম্বর আসামি যিনি বাবু নিজেই বলছে যে বিএনপি নেতা, কিন্তু হাসেম বিএনপির নেতা, সেটা হচ্ছে আমি আমাদের এলাকায় গিয়ে তারপর জানতে পারি, ছবি ধারণ করি। তারপর হচ্ছে আমি জানতে পারি যে এটা হচ্ছে যে ডক্টর বাচ্চুর সাথে জড়িত। আমি ওনার এলাকায় যাওয়ার পরে জানতে পারি এটা ডক্টর বাচ্চুর সাথে জড়িত, এবং হচ্ছে ওনারা প্ল্যানিং করে এই প্রসেসিং গুলো করতেছে। উনি হাসেম আমাকে বলছে যত টাকা লাগে আমি হচ্ছে যে আইন প্রশাসন দমন করে রাখবো, পারলে তুই বাল ফালাস। এই কথা হচ্ছে আমি রেকর্ডিং করেছি। যে নাম্বার থেকে কল আসছে নাম্বার সহকারে ভিডিও ধারণ করে রাখছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা দিয়েছি সবাইকে, যারা হচ্ছে আমার আগে সাক্ষাৎটা নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ভিডিওটা দিয়েছি। ভিডিওর মধ্যে বলছে যে তুই আমার কি বাল ফালা গিয়া, তোর মতো মাগি খান কি, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না। জোর করে করলে কি সমস্যা হয়েছে, তোরা তো এগুলি করস হুদাই আজাইরা। আমি আমাকে ভালো করে কথা বলছি, দেখেন আপনি আমাকে চিনেন না, আগে কখনো দেখেন না, আপনি শুধু আমার সাথে অন্যায় অপরাধ করছেন, এগুলো আমি প্রতিবাদ করবো না। বা কি প্রতিবাদ করবি? আমি শ্রীপুর গাজীপুর যে থানা আছে ওসির আমি টাকা দিয়ে কিনে নিছি, নগদ টাকা দিয়ে আমি ওনারা কিনে নিছি। আমি একটা পর্যায়ে সকালবেলা এটার খবর পাই, মানে খবর বলতে এটার একটা আভাস পাই যে ওনারা ওখানে প্রসেসিং করতেছে। এখন আমি ওখানে যাবো, ওখানে যাওয়ার সাথে সাথে হচ্ছে যে গিয়ে দেখি 27 তারিখ গিয়ে দেখি, কালকে 27 তারিখ গিয়ে দেখি 22 তারিখ হচ্ছে যে আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে। 27 তারিখ আমি হচ্ছে যে আমার মেডিকেল টেস্টের পরে আমি 27 তারিখ গিয়ে দেখি যে কোনো একটা ব্যক্তি ছিল না, কোনো রকম কোনো ব্যক্তি ছিল না। যেমন আমার যে স্যারগুলো আমাকে হেল্প করছিল ওই স্যাররাও ছিল না, এসআই স্যারও ছিল না, এসপিও ছিল না, বড় বড় কর্মকর্তা যারা একজন ছিল না, শুধু 2জন লেডিস ছিল ভিতরে কর্মকর্তা, 2জন মেয়ে পুলিশ ছিল। এছাড়া বাহিরে 2-1টা কনস্টেবল ছিল, পুলিশ পুরো থানা ফাঁকা, একটা লোকও ছিল না। এখন আমার কথা হচ্ছে উনি হচ্ছে বারবার হচ্ছে ডক্টর বাচ্চু এমপির ভয় দেখাচ্ছে আমাকে, বারবার বলছে ডক্টর বাচ্চু আমার সাথে আছে, তুই চাইলে আমার বাল ফালাস। আমি এটা একটা পুরোপুরি ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি বলছে যে গাজীপুর শ্রীপুর থানা উনি কিনে ফেলছে, আমাকে মারধরের হুমকি দিচ্ছে। আজকে কয়েকদিন যাবত আমি এর বিচার পাচ্ছি না। আমি একজন আর্টিস্ট, আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে আমি কোনো রকম বিচার কেন পাচ্ছি না? আমি কি দোষ করেছিলাম? আমি ওনাকে বিশ্বাস করে গেছিলাম, আমার নাটকের কথা বলে নিছে আমাকে। ওনারা 3জন মদ খেয়ে জোরসে আমার সাথে কাজ করে। আমি একটা বিচার চাই, কোথায় গেলে বিচার পাওয়া যাবে? আমাকে 2-3 দিনের ভিতরে মেরে ফেলে হুমকি দিয়েছে, 2-3 দিনের ভিতরে আমাকে মেরে ফেলবে। যারা আমাদের সাংবাদিক বাংলাদেশকে শুরু থেকে হেল্প করছে, ভাইদেরকে আমি একটা কথা বলবো, আপনারা যতটা যাচাই করে আমার পাশে থাকেন। ওনারা আমাকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করতেছে।
এক নম্বর আসামি যিনি নাসিরউদ্দিন মাসুদ, ওনার ফোনও খোলা, হাসেমের ফোনও খোলা, বিএমপি করে, ডক্টর বাচ্চুর সাথে উনি হচ্ছে অ্যাডজাস্ট করা বিএমপি করে, বাবারও বিএমপি করে, তিনটা মানুষকে আদৌ পর্যন্ত ধরে না আজকে, বিএমপি করে একটা দল করে বিদায় তারা আজকে গণদর্শন করে বেঁচে গেল। কিসের জন্য আমি কি অপরাধ করেছিলাম? আমাকে সবাই ঘুরে বুঝে আমার খারাপ মন্তব্য করে, কিন্তু আমি তো গণদর্শনের শিকার, সত্যটা সামনে আনো, তারপর সবকিছু বের হয়ে যাবে। আমি সত্যটা সামনে আনতে চাই, আমি আর সহ্য করতেও পারতেছি না। একটা সাথে আমি খেয়ে না খেয়ে আমার হচ্ছে যে আমার বাড়ি থেকে আমার একটা সাথে দিচ্ছে, বাড়ি থেকে গালি গালাজ করতে হবে। আমি মানসিকভাবে অনেক অসুস্থ, ফিজিক্যালি অনেক অসুস্থ। আমি এটা সঠিক বিচার কোথায় গেলে পাবো? আমার কোনো ধরনের অনেকজনের মন্তব্য করে আমি খারাপ এটেছি। আমি যে ধর্ষণের বিচার করো, তোমরা তাদেরকে গ্রেফতার করো, সত্যটা যাচাই করো, সেখানে হবে। আমি আইনগত আশ্রয় চাই, আমি আইনগত বিচার চাই। যারা সাংবাদিকরা আমার কাছে শুরু থেকে ছিলেন, আমি তাদেরকে একটা কথা বলবো, আপনারা সত্যটা যাচাই করে আমার সাথে থাকেন। উনি হচ্ছে টাকা দিয়ে সবকিছু কিনে নিবে। আমি যে গণদর্শন হয়েছি, ওনাদের ভিতরে কোনো ভয়ই কাজ করে না। উনি আমার কিছুক্ষণ পর ফোন দিয়ে ভয় দেখায়। আমি এটা একটা ভিডিওতে সামাজিক যোগাযোগের মাধ্যমে দিচ্ছি, যেটা আমার একটা ফোন, আমি সব ভিডিও রেকর্ডিং করতে পারি না। আর যখন আমি রেকর্ডিং করতে যাই তারা কেটে দেয়, কারণ আমার এখান থেকে বলে এই ফোনটি রেকর্ড করা হচ্ছে, তখনই তারা কেটে দেয়। আমি এখন হচ্ছে আমার আত্মহত্যা করা ছাড়া আমার আর উপায় নাই। আমার আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় না। আমাকে বলছে মেরে ফেলবে। আমি আইনগতভাবে আশ্রয় চাই, আমাকে হেল্প করেন প্লিজ। এই কর্মকাণ্ডে লিপ্ত আছে যাদের হচ্ছে যে গণধর্ষণ হয়, অনেক মানুষের গণধর্ষণ হয়, যারা হচ্ছে যে চুপ করে থাকে। আমি আমার এক ফোঁটা রক্ত থাকবে, আমি চুপ করে থাকবো না। আর আমি যদি মরে যাই, এটার জন্য দায়ী কে আপনারা সবাই বলে দিবেন। আমি কিন্তু গণধর্ষণের শিকার। আমি কি, আমি আমার পার্সোনাল লাইফে কি, আমি একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু সেদিন কি হয়েছে আপনারা ওইটা যাচাই বাছাই করেন। আমার মোবাইলটা তো নিচে, আমি মোবাইলের জন্য আমি হচ্ছে যে কোনো রকম রেফারেন্স রাখতে পারতেছি না। ওনারা গাড়ি হুমকি দেয়, প্লিজ আমাকে হেল্প করেন, নাহলে ওনারা আমার 2-1 দিনের ভিতরে মেরে ফেলবে। আমি হচ্ছে বিচার চাই, এই জিনিসটার বিচার হচ্ছে না কেন? শুনলেন তো, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলার সৈনিক ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করবো, সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে বাংলার মানুষ জানুক এবং দেখুক। বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে কার হাতে ক্ষমতা থাকলে এই বাংলাদেশের মানুষ, নারীরা, শিশুরা তারা নিরাপদে থাকবে। প্রতিদিন গড়ে অন্তত 10 থেকে 15 জন করে এভাবে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে মধ্যে আপনারা জানতে পারেন যে বাংলাদেশের নারী এবং শিশুরা দূষিত হচ্ছে, যেটা আসতেছে খবর বিভিন্ন নিউজের মাধ্যমে। আর আপনার আমার অজান্তে এইভাবে বাংলাদেশের প্রত্যেক এলাকায় মহল্লায় ঘটে যাচ্ছে, যেগুলো অলরেডি বাংলাদেশের মানুষের সামনে আসে না। আপনি আপনার এলাকার খবর জানেন, অন্য এলাকার অন্যজনের খবর জানে। কেউ আবার মান সম্মানের ভয়ে সেটা প্রকাশ করে না, কেউ আবার হুমকি দেয় তাদেরকে যে মুভ করা হবে অথবা মেরে ফেলা হবে তার ভয়ে। আর যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, যে এর মধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট সেই মহাকাশে পাঠানো পরবর্তীতে আপনার আমার হাতে, সবার হাতে স্মার্টফোন থাকার কারণে যে কোনো আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, অনেক কিছু আপনারা ইউজ করতেছেন, বিভিন্ন অ্যাপস ইউজ করতেছেন। ওই অ্যাপসের মাধ্যমে আপনি যখন ভিডিওটা ভাইরাল হয়, তখনই বাংলাদেশের মানুষদের চোখের সামনে আসে আর বাংলার মানুষ জানতে পারে। আর তখনই কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন, আমাদের ডক্টর শুধু ইউনুসের নেতৃত্বে যে আসিফ মাহমুদ থেকে শুরু করে আসিফ পাটপার উরুফে রাজাকার উরুফে ডাস্টবিন শফিকরা তখন বিবৃতি দেয় এবং কি মানুষকে সূচনা দেওয়ার চেষ্টা করে। আমাদের পুলিশ প্রশাসন তো নীরব, তারা ভূমিকা পালন করতেছে। আমাদের সেনাবাহিনী ওয়াকারুজ্জামান একের পর এক বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে আর মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্টের পূর্বে পুলিশ প্রশাসন দিয়ে বাংলাদেশের নারী সমাজ, শিশু কন্যাদেরকে নিরাপত্তা দিতে পারলেও বাংলাদেশে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ সোনার বাহিনী, সেনাবাহিনীরা নিরাপত্তা দিতে পারতেছে না আমাদের মাতৃভূমির বাংলাদেশের নারী এবং শিশুদেরকে। তারা বহির্বিশ্বে গিয়ে, তারা শান্তি রক্ষা মিশনে গিয়ে ওই দেশে শান্তি দিতে পারলো, নিজের মাতৃভূমিকে শান্তি দিতে পারতেছে না। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায়, আমার মা বোনেরা কেমন আছেন আপনারা? 5 আগস্টের আগে ভালো ছিলেন নাকি 5 আগস্টের পরে এখন ভালো আছেন? আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।